যে মানুষগুলো আজকে ভোটার লিস্টের নাম আছে তাদের ভোটে নির্বাচিত হয়ে এসছেন, আমি বলি তারাও তো তাহলে অবৈধ। পাগলের প্রলাপ দেখে ওরা পাগলের প্রলাপ বলছে, এমন ভাবে একটা পরিবেশ তৈরি করেছে, সেই জন্যই আজকে মানুষ আতঙ্কে ভুগছে, মানুষ আত্মহত্যা করছে। নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। বিহারের প্রথম দফায় এসআইআর প্রক্রিয়া কিন্তু ভালোভাবে সম্পন্ন হয়েছে। তারপর চোখ পড়েছে পশ্চিমবঙ্গে। এবার পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম নয়, এসআইআর প্রক্রিয়া চলছে, এসআইআর সার্ভে চলছে। বিএলওরা যথারীতি তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম দিচ্ছেন। এবার প্রশ্ন হলো, এই এসআইআর নিয়ে কিন্তু মানুষের মনে ভীষণ আতঙ্ক ছড়াচ্ছে, যে কারণে চারিদিকে আয়ে দিন শোনা যাচ্ছে মানুষ আত্মহত্যা করছে, কেউ পালিয়ে যাচ্ছে। এই সব নিয়ে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে আছেন জামালপুর যাদবপুর তৃণমূল সংগঠনের জেলা সভাপতি তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও জেলা পরিষদের মেন্টর শুভাশিস চক্রবর্তী। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? সোনারপুর বার্তাকে আমি স্বাগতম জানাই। তোমরা এখানে এসছো, উপস্থিত হয়েছ, তোমাদের যাতে আরো সমৃদ্ধি হোক এটা আমি চাই। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলবো, যেটা এখন এই মুহূর্তে চলছে একেবারে চর্চায়, এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে কিন্তু মানুষের মনে প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে, মানুষ ভয় পাচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? সবথেকে বড় কথা, ভারতবর্ষের মস্তকে বসে আছে বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার। তারা ভারতবর্ষের মানুষের অভিভাবকের কাজ করবে। তাদের তরফ থেকেই এই এসআইআর সম্বন্ধে এত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, যার ফলে এই 14 দিনে 17 জন মারা গেছে শুধু পশ্চিমবাংলায়। কারণটা অন্য কিছু নেই, এমন ভাবে একটা পরিবেশ তৈরি করেছে যে মানুষকে কোনো বৈধ কাগজপত্র না থাকলেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এইসব বলে স্বাভাবিকভাবে মানুষ শান্তিতে বসবাস করছে বাংলায়, সেখানে অশান্তির সম্মুখীন হবে। এটা তো স্বাভাবিক, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কি মনে হয় এই এসআইআর ভোট বিধানসভা ভোটের সামনেই কেন শুরু হলো, আগেই কেন শুরু হলো? এটাই তো আমাদের প্রশ্ন, যে এসআইআরটা খুব মানে নমিনাল ব্যাপার না, নিছক একটা সার্ভে করলাম তা নয়, এটা একটা স্পেশাল একটা নিরীক্ষণ, পর্যবেক্ষণ, পরীক্ষণ যাই বলুক, যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য বাংলায় এবং বিভিন্ন অঙ্গরাজ্যে এটা হচ্ছে। আমি বলি কি যে এটা অনেক সময় ছিল, কিন্তু ভোট এলেই ওরা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা চালু করে, যাতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে একটা পরিবেশকে একটা অশান্তিকর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। একেবারে এসবের বাইরে গিয়েই বলছি, আর এসআইআর নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আমার ব্যক্তিগত মত, কোনো ভয় পাবেন না, কোন বৈধ নাগরিকের ভোটার লিস্টে থেকে নাম বাদ যাবে না। আমরা বলি কারণ আজকে যারা যারা বড় বড় কথা বলেন, যারা প্রধানমন্ত্রী হয়েছেন, যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যারা বিভিন্ন দপ্তরের মন্ত্রী হয়েছেন, তারা কিন্তু এই যে মানুষগুলো আজকে ভোটার লিস্টের নাম আছে তাদের ভোটে নির্বাচিত হয়ে এসছেন, আমি বলবো তারাও তো তাহলে অবৈধ যদি সেই কথা বলেন। এরা তর্কের করে ফর দ্য আর্গুমেন্টস সে, তারাও তো অবৈধ। সম্প্রতি শোনা যাচ্ছে যে বিজেপির তমলুকের সাংসদ তথা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তৃণমূলের দিকে শুধু তাই নয়, নিজের দলের দিকে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আদৌ কেন্দ্র চায় যে এই রাজ্য থেকে রাজ্যের পরিস্থিতি পরিবর্তন হোক বা তৃণমূলকে সরিয়ে দেওয়া হোক, সেই প্রশ্নটা কিন্তু ওনার মনের মধ্যে আসছে। এবং উনি আরো জানিয়েছেন যে কেন্দ্র চাই না যে পশ্চিমবঙ্গের দল বদল হোক বা শাসক দল পরিবর্তন হোক। বিজেপি দলের সাংসদ, ওনার ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে রাজি নয়। বিজেপির আরেকজন নেতা তিনি কিন্তু জানিয়েছেন, শুভেন্দু অধিকারী, যে স্লোগান তুলেছেন, যা পিসি তুই চলে যা, এবং এই পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চাইছেন। কি বলবেন আপনি? ও কি বলছে নিজে ইচ্ছে করে, পাগলের প্রলাপ দেখে ওরা পাগলের প্রলাপ বলছে। যেমন আমি বলি, ও খালি বলছে যে ওর জন্য নাকি বাংলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে। এখানে প্রতিমা মণ্ডল রয়েছেন, ওনার বাবা আমাদের একজন বিদগ্ধ ব্যক্তিত্ব ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি সারা দক্ষিণ চব্বিশ কোন প্রান্তে কি ছিল সব বলে দিতে হতো। তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ছিলেন। শক্তি মণ্ডল আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক। এখানে বাপি হালদার আসবে, এখানে পান্না হালদার আসবে, সবাই আসবে। আমরা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনীতি করেছি। দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে বেশি সিট কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে অবদান আছে। আমরা কিন্তু কখনো বলিনি যে দক্ষিণ চব্বিশ, এখানে 29টা জেলা আছে, ওই একটা জেলায় ভোটে কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন? এটা পাগলের প্রলাপ নয়।
এখন যেটা সম্প্রতি দেখা যাচ্ছে নিউজে সব জায়গায় যে প্রচুর মানুষ আতঙ্কে আত্মহত্যা করছে এবং তৃণমূল বলছে যে এটা এসআইআর এর জন্যই মানুষ আত্মহত্যা করছে। এটা আপনারা বুঝলেন কি করে? যে আমি বললাম যে কেন্দ্রের মস্তকে একটা কেন্দ্রীয় সরকার অধিষ্ঠিত আছে, তাদের দায়িত্ব ভারতবর্ষের মানুষের রক্ষণাবেক্ষণ করা। সেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেভাবে পরিবেশ তৈরি করা হয়েছে এই এসআইআর সম্বন্ধে, তাতে মানুষের মধ্যে তো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এটাই তো স্বাভাবিক। কারণ মানুষ ভাবছে আমাকে কি, আমি বাংলাদেশ থেকে এসছেন, কে ভাবছে বিভিন্ন জায়গাতে আমাকে কি আবার সেই জায়গায় ফিরে যেতে হবে, এমন ভাবে একটা পরিবেশ তৈরি করেছে। সেই জন্যই আজকে মানুষ আতঙ্কে ভুগছে, মানুষ আত্মহত্যা করছে। দুদিন আগেই একজন বিএলওর মৃত্যু হয়েছে বাড়িতে এনুমারেশন ফর্ম দিতে গিয়ে। বিজেপি বলছে তৃণমূলের প্রেসারেই বিএলওর মৃত্যু। বিজেপি অনেক মানে অমূলক কথা বলছে, যেগুলোর কোনো যুক্তি হয় না। বিএলও কোথায় প্রেসার করছে, কোথায় প্রেসার? সব বিএলও, এত 80,000 বুথে বিএলও আছে, 80,000 এখন 14 বেড়েছে, মানে প্রায় 94,000 বুথ আছে, সেই প্রত্যেক বুথে বিএলও আছে। কোথায় বলতে হবে যে বিএলও কে থ্রেট করা হয়েছে? এটা তো নতুন করে একটা অশান্তির পরিবেশ তৈরি করা, এবং আমি বলি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার করা। সামনেই বিধানসভা ভোট, একজন জেলা সভাপতি হিসেবে আপনার করণীয় কি মনে হচ্ছে? আমি বলি সারা বছর আমাদের কর্মীরা মানুষের পাশে থাকে, মানুষের যে যে সমাজসেবামূলক কাজগুলো সেগুলোর পাশে থাকে। মমতা ব্যানার্জি যে জন্ম থেকে মৃত্যু মধ্যে যতগুলো প্রকল্প, সেই প্রকল্পগুলো রূপায়িত করার জন্য তৃণমূল স্তর পর্যন্ত আমাদের কর্মীরা পৌঁছে দিয়েছে, আমাদের যারা জনপ্রতিনিধি তারা পৌঁছে দিয়েছে। সেখানে আর নতুন করে আমাদের নির্বাচন নিয়ে ভাবার কোনো কারণ নেই। কারণ মমতা ব্যানার্জির প্রকল্পের মাধ্যমে, মমতা ব্যানার্জির জনমোহিনী প্রকল্পের মাধ্যমে মানুষ যে উপকৃত হয়েছে, মানুষ যে সুখে শান্তিতে আছে, বাংলার যে প্রগতি হয়েছে, এটা মানুষ চোখে দেখতে পাচ্ছে, এটা বড় অপেক্ষা রাখে না। তাই সামনের নির্বাচনে আরো বেশি সংখ্যক আসন নিয়ে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে। বিজেপির তমলুকের সাংসদ তথা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনের উপর যে এসআইআর আনার পেছনে নির্বাচন কমিশনের উদ্দেশ্য মনোনীত আছে। কি বলবেন? ওনাকে ধন্যবাদ জানাই, যেহেতু সৌবুদ্ধি জাগ্রত হয়েছে, উনি সত্যি কথা বলতে শিখেছেন, যে সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। উনি যে কথা বলছেন সঠিক কথাই, যে এটা কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য মনোনীত ভাবে এই সময় চালু করেছে। এতক্ষণ আমরা কথা বলছিলাম ডায়মন্ড হারবার যাদবপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও দক্ষিণ 24 পরগনা জেলার জেলা পরিষদের মেন্টর শুভাশিস চক্রবর্তী। তিনি কিন্তু সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে জানালেন যে এসআইআর নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা শুধুমাত্র রিভিশন প্রক্রিয়া।